খ্যাপা সাহিত্যিক। তখন বাজে রাত 11:20। মেসেঞ্জারে টুং করে আওয়াজ। খুলতেই দেখলাম আলাপের অপেক্ষায়। আমি বললাম, হ্যাঁ বলুন। রিপ্লাই এলো, কেমন আছেন? আমি বললাম, যেমন ভগবান রেখেছেন। আমার থেকে মেসেজ গেল, কি করেন? উত্তর এলো, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। যদিও আমি বুঝে গেছিলাম এটা মুখ্য নয়, সাহিত্য চর্চা, কবিতাটা মুখ্য ওনার জীবনে। হঠাৎ একদিন সকালে মেসেজ, প্রতিদিন আমি তোমাকে মনে করি। আমি জানি না তুমি কেমন আছো, কি করছো বা কিভাবে আছো। আমি জানি না তুমি আমাকে মনে রেখেছো কিনা, কিন্তু তবু প্রতিদিন আমি তোমাকে মনে করি। আসলে আমি তোমাকে মনে না করে থাকতেই পারি না। মানুষ বলে এটা পাগলামি, কিন্তু আমি বলি এটা ভালোবাসা। এটাই ভালোবাসা। বেশ, কথাগুলি অনেকটা গেঁথে গেল আমার মনে। বাংলাদেশের প্রতি কোথাও তো একটু দুর্বল ছিলাম, যেন আরো বেশি দুর্বল হয়ে পড়লাম এই পাগল কবিতা লেখকের প্রতি। তারপরই মেসেজ এলো, একটা কল দিতে পারি? আমি বললাম, তবে কবিতা শোনাতে হবে। উত্তর এলো, বেশ। তার দাবি ছিল আমি কলকাতা আসলে আমাকে কলকাতা ঘুরে দেখাতে হবে। আমি যদিও নির্দ্বিধায় হ্যাঁ বলে দিয়েছি। জানি আরো কিছু কবিতা গল্প শোনার লোভে। তুমি আমাকে নিয়ে ভ্রমণ করবে, শুধু সঙ্গে সঙ্গে থাকবে, নতুন নতুন খাবার খাবো, আর ভিক্টোরিয়া কিন্তু যাবই যাব। হঠাৎ পরের দিন আবার এক কবিতার সাক্ষী। যুদ্ধ সবসময় চলমান প্রিয়তমা, এই ধরো প্রেম পারমাণবিক অথবা মনস্তাত্ত্বিক, দুটোই কিন্তু প্রেম। ফ্যাসিবাদ বলা যেতে পারে, দখল কিংবা আজীবন থেকে যাওয়ার একটা প্রসেস। প্রতিটি চাওয়ার ভিতর দিয়ে আমরা মূলত শান্তিটাকে খুঁজি, কিন্তু যুদ্ধটাই বেছে নিই। এখন বাংলাদেশি মানুষটার মেসেজ ফোন না এলে মনটা বড্ড গম্ভীর হয়ে যায়। কখনো বা ঝগড়া রাতের পর রাত, আবার কখনো কবিতা শুনতে শুনতে সকাল দেখা, কখনো বা বাংলাদেশের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। হয়তো জানি না কোনো দিন তোমার থেকে 4 চাকা গাড়ি শেখা হবে কিনা পাশে বসে। সেটা নিয়ে ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে যায়। আবার কখনো ভিসার চিন্তায় ঘুম না ধরা রাত। জানি না, খুব রাগ হয় মাঝে মাঝে যারা এই প্রাচীর তৈরি করে রেখেছে। কেন বুঝতে পারি না এই কাঁটা তারের বেড়ার এত জোর? কেনই বা তৈরি হলো এদেশ ওদেশ? সব মিলিয়ে নিজেকে কেমন একটা অস্বস্তি লাগে। ভালো থেকো কামতা গ্রামের নওগাঁ জেলার কবিতা প্রেমিক মানুষ। হয়তো কখনো দেখা হলে আমায় নিয়ে লেখা কবিতা তোমার থেকে শুনব। ভালো লাগা, ভালোবাসার বাংলাদেশ, তুমি ঠিক এইরকম পাগল সাহিত্যিক হয়েই থেকো।